হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো দিনটা ছিল হচ্ছে 29 জুন, আর সেদিনকে ছিল আমার বার্থডে। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে অনেক দিন চলে গেছে, তো এত পরে আপডেট কেন। তো তোমাদেরকে বলে রাখি, আগেও বলেছি, আমি কিন্তু এই ব্লগ চ্যানেলটা একদমই প্রফেশনালি করি না। তো আমার এটা একদম শখের জন্য আমি করি, আমার ভালো লাগে ভিডিও করতে, সেই কারণে কয়েকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমার না ভীষণ ল্যাদ লাগছিলো, সেই কারণে আর এডিটটা করা হয়নি, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো আপাতত আমি রেডি হয়ে গেলাম। তো সেদিনকে কোনো প্ল্যান ছিল না, সকাল থেকে বিকেলে একটা ক্যাফে বুক করা ছিল, তো সেখানেই যাওয়ার জন্য রেডি হলাম, আর এটা ছিল আমার ফাইনাল লুক। তারপরে আমরা ক্যাফেটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, তারপর পৌঁছেও গেলাম। আর ক্যাফেটার নাম হচ্ছে বেলে অ্যামোরে, তোমরা হয়তো অনেকেই চিনবে বা অনেকে ঘুরে এসেছো। আর এই ক্যাফেটা আমি অনেক দিন ধরেই দেখছিলাম ইউটিউবে, আমার খুব ভালো লেগেছিল। তো সেদিনকে কিন্তু আর একটা খুব ভাইটাল খেলা ছিল, সেটা হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ ছিল সেদিনকে। দেখতেই পাচ্ছ সবাই মন দিয়ে খেলা দেখছে। আর আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছিলাম, আমাদের স্লটটা বুকিং ছিল হচ্ছে 10টা থেকে। তো আমরা অনেক আগে পৌঁছে যেহেতু গেছিলাম, আমরা একটু ওদের ইনডোরে বসেছিলাম, তারপরে গেলাম আমরা রুফটপে। আর এটা ছিল ডেকোরেশনটা। ও, আর তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি, সেই দিনটা কিন্তু এমনি আমার জন্মদিন বলে স্পেশাল এতদিন ছিলই, আর এখন বিয়ের পর আর একটু স্পেশাল হয়ে গেছে, কারণ আমার আর আমার শ্বশুরমশাইয়ের একই দিনে জন্মদিন। তো তোমরা বুঝতেই পারছো, সত্যি কিন্তু দিনটা আমাদের জন্য ভীষণ আনন্দের। তোমাদের আর একবার ভালো মতন দেখিয়ে দিই, এটা হচ্ছে রুফটপে এরকম পট 3খানা রয়েছে, আর এমনিও বসার জায়গা রয়েছে, যারা এমনি খাবার জন্য আসবে তারা এমনি যে চেয়ার টেবিল রয়েছে সেখানে বসবে। আর এটা হচ্ছে একটা সেলফি জোন। আর এরকম পট যে 3খানা করা রয়েছে, এখানে ওদের স্পেশাল অকেশনের জন্য যারা বুকিং করে, তো তাদেরকে এই পটগুলো দেওয়া হয়। আর সত্যি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর ওরা ভীষণ ভালো না ডেকোরেশনটাও করেছিল, প্রচুর বেলুন দিয়েছিল, আর খাবার তো জাস্ট অসাধারণ, মুখে এখনও লেগে রয়েছে, খুবই ভালো। আমরা মকটেল নিয়েছিলাম, আর তাওয়া চিকেন নিয়েছিলাম, ড্রামস অফ হেভেন নিয়েছিলাম, বাটার নান নিয়েছিলাম, আর ফ্রাইড রাইস নিয়েছিলাম। সত্যি খাবারের টেস্ট অসাধারণ, খুবই ভালো। তারপরে সত্যিই নিচে গেছিলো একটু খেলাটা দেখতে, আর তখন হচ্ছে একদম টান টান উত্তেজনা খেলা চলছিল। তারপরে হঠাৎ করে এসে বলল 5 বলে 16 রান বাকি সাউথ আফ্রিকার, তার মানে ইন্ডিয়া জিতে যাবে। তারপরে আমি ওখান থেকে ফিরে বাপিকে একটা গিফট দিয়ে দিচ্ছিলাম, আর আমার খুব কাছের এক প্রিয় দিদি আমাকে এই কেকটা পাঠিয়েছিল। তো কেকটা আমি আর বার্থডের দিন কাটিনি, পরের দিন কেটেছিলাম। তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও একটা, টাটা।